এই পথ দিয়ে এখন পর্যন্ত কেউ জীবন নিয়ে পার হয়ে যেতে পারেনি, কেননা 1 পাউন্ডের বেশি ভারী কিছু এখান দিয়ে গেলে সাথে সাথে মেকানিজম অন হয়ে তা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এখান থেকে বের হওয়ার একমাত্র রাস্তা হলো শেষ প্রান্তে একটা বোতাম আছে, সেটাকে চাপতে হবে। কিন্তু অনেক মানুষই এটা চেষ্টা করেছে, কিন্তু সবাই ব্যর্থ হয়েছে। ডেভিড কাগজ নিয়ে আশেপাশের গঠন প্রণালী আঁকতে শুরু করে। এরপর তার আশেপাশে থাকা বস্তু দিয়ে ছোট্ট একটি গাড়ি তৈরি করে, যার ওজন 1 পাউন্ডের কম ছিল। ধীরে ধীরে গাড়িটি সামনের দিকে এগোতে থাকে। ডেভিড 2টি দড়ির মাধ্যমে গাড়িটি কন্ট্রোল করতেছিল। যখনই গাড়িটি ঠিক জায়গায় পৌঁছায় তখনই ডেভিড গাড়িটি ব্রেক করে। এরপরে ডেভিড 3 নাম্বার রশি ধরে টান দেয়। তখনই গাড়ি থেকে একটি বাঁশের লাঠি বের হয়ে বোতামটি চাপ দেয়। আস্তে আস্তে সুড়ঙ্গটি খুলে যায়। কিন্তু এখান থেকে পার হয়ে সামনে যেতেই দেখলো বড় একটি খাদের উপরে চিকন একটি ব্রিজ রয়েছে। ডেভিড আস্তে আস্তে ব্রিজটি দিয়ে সামনে গেলে দেখতে পায় সামনে একটি স্টিলের দরজা রয়েছে, যার মধ্যে চাবি দেওয়ার মতো অনেকগুলো ছিদ্র রয়েছে। সে রানীর থেকে চাবিটা নিয়ে একটি ছিদ্রের ভিতরে চাবিটা প্রবেশ করায়, কিন্তু তখনই ব্রিজটি আস্তে আস্তে সরে যেতে থাকে, কেননা সে ভুল ছিদ্রে চাবি প্রবেশ করিয়েছে। এরপরে ডেভিড অন্য একটি ছিদ্রের ভিতরে চাবি ঢুকায়, কিন্তু তখন ব্রিজটি আরো দ্রুত সরে যেতে লাগলো। ডেভিড মনোযোগ দিয়ে দেখতেছিল, কিন্তু সে কিছুই বুঝতে পারে না। তখনই ডেভিড তার এক সঙ্গীর পা ধরে নিচের দিকে ঝুলিয়ে দিয়ে বলল যে দেখো নিচে কোনো ছিদ্র আছে কিনা। সে নিচে গিয়ে একটু খুঁজতেই সেখানে একটি ছিদ্র খুঁজে পেল। এরপরে ওই ছিদ্রে চাবি ঢুকাতেই ব্রিজটি থেমে গেল। এভাবেই তারা এই মরণ ফাঁদটিও পার হয়ে গেল।